আমি রামকৃষ্ণ শান্তি আশ্রম থেকে বলছি, পলাশী, খেতপুর পলাশী। তা আমাদের আশ্রমে এনারা এসেছেন, আমাদের কিছু দুস্থদের উনি কম্বল বিতরণ করবেন এবং যে কোনো জিনিস এখান থেকে দেয় আমাদের, মানে গরিব বলে দান ধ্যান করে। আমাদের বাড়িতে এখানে। নমস্কার বন্ধুরা, এখন আমি বাগুইয়াটি একটি এনজিও সংস্থা পিতৃমাতৃ মানব শান্তি নিলয় সোসাইটির উদ্যোগে বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাচ্ছি। সকালবেলায় বাগুইয়াটিতে বিভিন্ন বস্ত্র গাড়িতে তোলা হচ্ছে। এনারা হচ্ছে সদস্য। বন্ধুরা, এখন আমি উপস্থিত হয়েছি কালনায় গোপালজিউ মন্দিরে। এখানে বস্ত্র, কম্বল ইত্যাদি দান করা হবে। বন্ধুরা, এখন আমি এসে উপস্থিত হয়েছি রামকৃষ্ণ শান্তি আশ্রম, অগ্রদ্বীপ, ক্ষেত্রপুর পলাশীতে। আজ 26শে জানুয়ারি বাগুইয়াটি একটি এনজিও সংস্থা এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করেছেন। দুপুর 1:30 থেকে এখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এখানে কম্বল, শাড়ি, ধুতি ইত্যাদি বিতরণ করা হবে। সমস্ত এখানকার গরিব গ্রামবাসীদের এই বস্ত্রগুলো দান করা হবে। আশা করি অনুষ্ঠান সাফল্য হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন গৌতম নিকি ব্লগস। আমি রামকৃষ্ণ শান্তি আশ্রম থেকে বলছি, পলাশী, খেতপুর পলাশী। তা আমাদের আশ্রমে এনারা এসেছেন, আমাদের কিছু দুস্থদের উনি কম্বল বিতরণ করবেন এবং শাড়ি, টুপি, চাদর, ধুতি, ওনারা সব আমাদের সঙ্গে এসেছেন। ওনারা কিছু গরিবদের বস্ত্র বিতরণ করবেন, তা উনি কিছু বলবেন। এসেছি কলকাতার কেষ্টপুর থেকে, পিতৃমাতৃ মানব শান্তি নিলয় সোসাইটি, যেটা স্থাপিত হয় 2014 সালে। কিন্তু আমি কাজ শুরু করি আরও তার 7-8 বছর আগে থেকে। গ্রামে গঞ্জে শীত বস্ত্র দেওয়া, খাদ্য দেওয়া, নানা রকম কাজের মধ্যে আমরা জড়িয়ে আছি। এবং আমাদের সভাপতি ভাইয়েরা আছে, ওদের প্রচেষ্টায় আজকের দিনই আমরা 3টে জায়গায় উপস্থিত হয়েছি। কালনার অন্তর্গত গ্রাম কালনা গোপালজিউ মন্দিরে আমরা ওখানে কম্বল, বস্ত্র, ধুতি সব বিতরণ করে এসেছি, টুপি, শীতের টুপি। এবং আজকে আমাদের এখানে পরিচিত নিয়োগী ভাই তাদের যে আশ্রম, তার কাকার যে আশ্রম রামকৃষ্ণ শান্তি আশ্রম, এখানে এসেছি। আমরা কম্বল, শাড়ি, ধুতি নিশ্চয়ই উনি বলেছেন এগুলো আমরা বিতরণ করব। এটা সারা বছর ধরে প্রত্যেক মাসে আমরা 1বার, 2বার, 3বার, 5বারও করি। এ মাসে আমাদের 5বার হয়ে গেল, হয়ে যাবে। এবং আমরা এখান থেকে আবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুরুলিয়ার সবর গ্রামগুলোতে, সেই নিম্ন শ্রেণীর গ্রামগুলোতে আমরা গাড়ি নিয়ে পিছিয়ে পড়া মানুষগুলোর গ্রামে ঘুরে আমরা সব সহযোগিতা করব। এবং আমরা উঠব বিবেকানন্দ সেবা সমিতিতে। আজকে আমরা উঠব, ওখানকার মহারাজা আমাদের জায়গা দিয়েছেন ওখানে থাকার জন্য, উনিও আমাদের সঙ্গে কালকে যাবেন। এবং আমরা পুরুলিয়া কমপ্লিট করে আর কি আমরা ফিরে আসব। আশা করি আপনাদের সশ্রদ্ধ ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা থাকলে পরে আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো। আরও আগামী দিনে অন্যান্য আরো পিছিয়ে পড়া মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো। এবং আপনাদের যদি কোনো রকম কোথাও জায়গা থাকে, এরকম আদিবাসী এরিয়া হোক বা ট্রাইবাল এরিয়া, যেখানে আছে, আপনারা যদি থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ব্যানারে ফোন নাম্বার পেয়ে যাবেন। শান্তি মিলন সোসাইটি থেকে বলুন। এই বস্ত্রটি আমি নিতে এসেছি, একজন বয়স্ক ভদ্র মহিলা, তার জন্য নিতে এসেছি আমি।
ঢাকা থেকে আমি এসেছি। এইখানে বস্ত্র বিতরণ হচ্ছে সারদা মিলন ইয়েতে আশ্রম থেকে আমাকে বস্ত্রটি দান করেছে, আমি ধন্যবাদ। তাহলে এরকম অনুষ্ঠান হলে আমি আবার আসবো, এসে বস্ত্র গ্রহণ করবো। তাদের বাড়ি আসতে লাগে কাছ থেকে। আমাদের বাড়ি এখানে, মানে যে কোনো জিনিস এখান থেকে দেয় আমাদের, মানে গরিব বলে দান ধ্যান করে। ধন্যবাদ। আমাদের বাড়িতে এইখানে গরিব মানুষ বলে তো কম্বল দিতে এসছি না, আমরা পলাশি থেকে এসছি। আজকে যে অনুষ্ঠানটা ছিল কম্বল বিতরণ বা বস্ত্র বিতরণ, সেটাকে আপনারা জানতেন? না, জানতাম না তো। পরে জেনেছেন, নিয়ে তারপর আজকের এখানে এসছেন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে? হ্যাঁ। আচ্ছা। এ প্রসঙ্গে মন্দির পরিচালক বললেন, গ্রামের মানুষ খুবই ভালো। হ্যাঁ, সব যে কোনো ব্যাপারে আমাদের আশ্রমের প্রতি তারা ঝাঁপিয়ে পড়েন এবং এক তারা কাজ করতে থাকে। এবং আমাদের আশ্রমের এই গ্রামটাতে কিছু কিছু অভাব আছে, যেই অভাবটা একটা আমাদের প্রথম হচ্ছে দাতব্য চিকিৎসার একটা দরকার আছে। এখানে প্রচুর গরিব মানুষ থাকে তো এখানে। এবার এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন আছে, কেন অসুস্থ হলে তাদের সব কাটোয়ার হসপিটালে নিয়ে ছুটতে হয়, অনেকটা দূরত্ব এখান থেকে, প্রায় 11-12 কিলোমিটার দূরত্ব। রাস্তাতেই অনেক চিকিৎসার অভাবে প্রচুর লোক মারা যায়। হ্যাঁ, আর এইখানে যেমন অ্যাম্বুলেন্সের প্রয়োজন আছে, তেমন মানুষ মারা গেলে কিন্তু কোনো শ্মশান ঘাট নেই, যেখানে সেখানে মানে গঙ্গার পাড়েতেই তাকে সৎকাজ করা হয়। এই সব ব্যাপারটা নিয়ে যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমি খুব উপকৃত হই। আমার একার পক্ষে সম্ভব নয়। কাকার যে শিষ্যরা ছিলেন তারা বেশিরভাগ করোনায় মারা গেছেন, তারপরে বয়সও হয়ে গেছে তাদের, তারা আর সেরকমভাবে যোগাযোগ করতে পারছে না। অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে আমরা আশ্রমকে খুব একটা এগিয়ে নিয়ে যেতে পারছি না। আর আমার রোজগার খুবই সামান্য, সে যতটুকু পারি নিজের সংসার বাঁচিয়ে রেখে আমি আশ্রমের প্রতি ঢেলে দিচ্ছি। এটুকু আপনাদের কাছে আমি আশা করি যে আপনারা আমার এই কথা শুনে কতটুকু ভালো লাগলো না লাগলো বিচার করে আপনারা আমার পাশে দাঁড়াবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই রামকৃষ্ণ শান্তি আশ্রমে আসলে আপনাদের সুলভ মূল্যে থাকা খাওয়ারও সুবন্দোবস্ত রয়েছে। এই রুমটি 6 শয্যা বিশিষ্ট একটি রুম, 2টি খাট রয়েছে, 3 জন করে শোয়া যায়। ডেকোরেশন খুবই ভালো। এরকম আরও অনেক রুম রয়েছে থাকার জন্যে, আপনারা এসে এখানে রাত্রি যাপন করতে পারেন। এখানে ওয়াশরুমটি খুব সুন্দর, গিজার রয়েছে, কোমোডেরও ব্যবস্থা রয়েছে। আপনারা এসে এখানে থেকে যেতে পারেন। বন্ধুরা, এখন আমি রামকৃষ্ণ শান্তির আশ্রম থেকে টোটোতে করে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে এই সাহেবতলা স্টেশনে এসে পৌঁছালাম। এই সাহেবতলা স্টেশনটি খুবই সুন্দর, ছিমছামের মধ্যে। প্ল্যাটফর্মটি নতুন করে তৈরি করা হচ্ছে। এখানে টিকিট কাউন্টার রয়েছে। আপনারা হাওড়া, শিয়ালদা অথবা বান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে সাহেবতলা স্টেশনে নামবেন। এখান থেকে টোটোতে আপনি রামকৃষ্ণ শান্তির আশ্রমে যেতে পারবেন। এখানে দেখুন, বাঁদিকে সোজা রয়েছে স্টেশন থেকে, এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আপনি রামকৃষ্ণ শান্তির আশ্রমে টোটো পেয়ে যাবেন।